এখন আমরা দেখব কিভাবে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ বের করতে হয়। তো এখন দেখো আমরা কিন্তু এই যখনই তুমি একটা লম্ব, ভূমি অথবা অতিভুজ বের করবে, তখন কিন্তু তোমাকে এই পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে করতে হবে। মূলত তুমি মনে করো যে তোমার কাছে লম্ব এবং ভূমি রয়েছে কিন্তু অতিভুজ নাই, এখানে তো আমরা সরাসরি 5 দিয়েছি। এখানে অতিভুজ হচ্ছে তোমার এসি, আর এবি হচ্ছে তোমার লম্ব, আর বিসি হচ্ছে এখানে ভূমি। কার দেখো এখানে এই সি কোণের লম্বটা হচ্ছে তোমার এবি। তো এখন আমরা কিন্তু লম্বের আরেকটা নাম আছে, দেখো লম্বের আরেকটা নাম হচ্ছে তোমার বিপরীত বাহু। বিপরীত বাহু। আর ভূমির আরেকটা নাম হচ্ছে তোমার ভূমি, অথবা এটাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর এই এসিটা হচ্ছে আমার অতিভুজ। এখন দেখো মনে করি যে আমাদের কাছে এ বি লম্ব বা বিপরীত বাহু হিসেবে আমার 3 রয়েছে, আর বিসি ভূমি হিসাবে আমার 4 রয়েছে। তো এখন যদি আমি এই এসিটাকে বের করি, দেখো এখানে কিন্তু এখন আমরা এই 5টা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমার কাছে এই 5টা কিন্তু নাই। এখন এটা আমরা বের করব। তাহলে দেখো এটা বের করার জন্য আমাকে এই পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে বের করতে হবে। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন যেহেতু আমরা অতিভুজ বের করব, এখানে অতিভুজ সেটা হচ্ছে তোমার, এখন আমরা মূলত এই এসি ওয়াট এটা বের করব। তাহলে এখানে অতিভুজের পরিবর্তে আমরা এসি লিখতে পারি, এটার উপরে স্কয়ার দিলাম। আর লম্বটা হচ্ছে আমার বা বিপরীত বাহুটা হচ্ছে আমার এ বি, এটার উপরে স্কয়ার প্লাস তোমার ভূমি হচ্ছে গিয়ে বিসি, এটার উপরে স্কয়ার। এখন আমরা মান বসাবো, যেহেতু এখানে সমান চিহ্ন একবার ইউজ করেছি, সেক্ষেত্রে এখানে আমরা বা ইউজ করব। তাহলে এস স্কয়ার সমান সমান, এখন আমরা মানটা বসিয়ে দিই। তাহলে দেখো এখন কিন্তু আমরা মূলত এই অতিভুজটা বের করছি। একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা যেই কোণেরই বের করি না কেন, অতিভুজ কিন্তু একই রকম থাকে। সেক্ষেত্রে এখানে এ বির মানটা হচ্ছে তোমার 3 এর উপর স্কয়ার প্লাস বিসির মানটা হচ্ছে তোমার 4, 4 এর উপর স্কয়ার। এখন আমি আবার বা ইউজ করলাম, এস স্কয়ার সমান সমান 3 এর উপরে যখন তুমি স্কয়ার করবে 3 3 9 প্লাস 4 এর উপর স্কয়ার দিলে এটা হবে 16, বা এস স্কয়ার সমান সমান, এখন আমি 16 এবং 9 যদি যোগ দেই এটার যোগফল হচ্ছে 25। বা এখন দেখো অতিভুজ স্কয়ারের মান কিন্তু 25 বের হচ্ছে, বাট আমরা কিন্তু এখানে অতিভুজ স্কয়ারের মান বের করবো না, আমাদের দরকার শুধুমাত্র অতিভুজ। সেক্ষেত্রে এখানে এসিটা থাকবে, আর এই স্কয়ারটা এদিক দিয়ে এসে রুট হয়ে যাবে, আর এখানে থাকবে তোমার 25। তো তুমি যদি এটা মানটা একটা পূর্ণ সংখ্যা বের হয়, সেক্ষেত্রে যখন তুমি ক্যালকুলেটরে দিবা রুট 25 দেওয়ার পর এখানে তোমার অতএব এসি সমান সমান 5 বের হয়ে যাবে। তাহলে দেখো একটু আগে কিন্তু আমাদের এই চিত্রটা এখানে তোমার এই 5 ছিল। তাহলে বুঝলাম যে এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে মূলত আমরা অতিভুজ, লম্ব এবং ভূমির মান বের করি। এখন মনে করি যে আমাদের কাছে অতিভুজ রয়েছে এবং ভূমি রয়েছে, তাহলে এই সি কোণের এই লম্বটা আমরা বের করব। তাহলে দেখো এখন আমি কিন্তু এই 3টা মুছে দিলাম। এখন আমরা কার মান বের করব, লম্বের। তো সেক্ষেত্রে এখানে কিন্তু এই সূত্রটার মধ্যে একটু পরিবর্তন হবে। সূত্রটার পরিবর্তনটা হচ্ছে তোমার, এখন যেহেতু দেখো আমরা লম্ব বের করব, তাহলে লম্বটা কিন্তু জায়গায় থাকবে, অতিভুজটা আমার জায়গায় থাকবে। তাহলে দেখো অতিভুজ স্কয়ার, এখন যেহেতু আমরা লম্ব বের করব, তাহলে আমরা যার মান বের করব তাকে একা রাখতে হবে এবং প্লাসে রাখতে হবে। লম্বটা এখানে যেহেতু প্লাসে রয়েছে, আর এখানে দিক পরিবর্তন হবে না। আর এখানে দেখো মাইনাসের ভূমিটা এদিক দিয়ে, প্লাসের ভূমিটা এদিক দিয়ে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে ভূমি স্কয়ার, আর এদিকে থাকবে আমার কি, লম্ব স্কয়ার। এখন ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, যে কথা আমি এটার পরিবর্তে লিখতে পারি তোমার লম্ব স্কয়ার সমান সমান
অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। দেখো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, যে কথা লম্ব স্কয়ার প্লাস, এখন আমি সম্পূর্ণ দিকটা এদিক দিয়ে এনেছি, সেক্ষেত্রে এখানে কোনো চিহ্নের পরিবর্তন নাই। তো এখানে আমার লম্বটা হচ্ছে এবি, এবি স্কয়ার সমান সমান অতিভুজ হচ্ছে আমার এসি স্কয়ার মাইনাস ভূমিটা হচ্ছে আমার এই বিসি, বিসি স্কয়ার, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে দেখো আমরা যখন এই তিনটার মধ্যে যে কোনো একটার মান বের করবো, অবশ্যই বাকি দুইটার মান আমার ঠিক থাকবে। তাহলে এখানে দেখো এবি এর মান যেহেতু আমরা জানি না, এখানে এখন আমরা আবার বাই ইউজ করব। তাহলে এবি স্কয়ার সমান সমান, তুমি চাইলে এখানে স্কয়ারটা শুরুতে রুট আকারে দিয়ে দিতে পারো, আর অতিভুজের মানটা হচ্ছে আমার এখানে 5, সেক্ষেত্রে আমি এখানে 5 স্কয়ার দিলাম মাইনাস বিসির মানটা হচ্ছে আমার 4, 4 স্কয়ার, বা এবি স্কয়ার সমান সমান 25 মাইনাস 16, বা এবি স্কয়ার সমান সমান আমি যখন 25 থেকে 16টা বিয়োগ দিব তখন এখানে মানটা হবে 9। এখন এটা হচ্ছে আমার লম্ব স্কয়ার মানটা হচ্ছে 9, বাট আমি তো এখানে লম্ব স্কয়ার বার করব না, আমার দরকার শুধুমাত্র লম্ব, সেক্ষেত্রে আমার এখানে স্কয়ারটা এদিক দিয়ে এসে রুট হয়ে যাবে। তাহলে এবি এদিকে থাকবে আর স্কয়ারটা এদিক দিয়ে এসে রুট হয়ে যাবে। অতএব দেখো এবির মান হচ্ছে আমার 3। তাহলে দেখো এখানে আমরা কি বসাতে পারি, এখানে আমরা এই 3 বসাতে পারি। এখন দেখো আমরা কিন্তু কিভাবে অতিভুজ বের করতে হয় এটা জানলাম, কিভাবে তোমার লম্ব বের করতে হয় এটা জানলাম। এখন আমরা দেখব কিভাবে ভূমি বের করতে হয়। তো ভূমিটা সেম একইভাবে সিস্টেমে আমরা করব। ভূমিটা এদিকে প্লাসেই থাকবে, আর লম্বটা যেহেতু ভূমির সাথে রয়েছে, সেক্ষেত্রে আমার লম্বটা অতিভুজের জায়গায় চলে আসবে। তো এখন আমরা আবার তুলি, এটা দেখো। তাহলে এখানে লম্বটা থাকবে, আর এই অতিভুজ ভূমি স্কয়ারটা যেহেতু এখানে প্লাসের রয়েছে, এদিক দিয়ে এসে মাইনাসের হবে। বাট আমি তো এখানে ভূমির মান বের করব, এখানে আমরা এই ভূমিটার মান বের করে দেবো, সেক্ষেত্রে এটা একা থাকবে। আর এদিকে দেখো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার। আরেকটা জিনিস তুমি অলওয়েজ মনে রাখবে যে আমরা যার মান বের করব তাকে একা রাখবো এবং প্লাসে রাখবো, আর যখন আমি শুধুমাত্র অতিভুজটা বের করব তখন বাকি দুইটা যোগ হবে, আর যখন আমি লম্ব অথবা ভূমি বের করব তখন কিন্তু অতিভুজ থেকে বাকিটা বিয়োগ যাবে। যেমন এখন আমি ভূমি বের করছি, সেক্ষেত্রে দেখো অতিভুজ থেকে লম্বটা বিয়োগ হচ্ছে। একটু আগে আমরা দেখলাম যে লম্বের মান যখন আমরা বের করব তখন ভূমিটা অতিভুজ থেকে বিয়োগ হবে। তো সেক্ষেত্রে আমরা অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার, যে কথা এটা তুমি না লিখে তুমি সরাসরি এটাও লিখতে পারতে যে ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এখানে ভূমিটা হচ্ছে আমার বিসি, ভূমিটা হচ্ছে বিসি, অতিভুজটা হচ্ছে আমার এসি, এটার উপর স্কয়ার দিতে হবে, মাইনাস লম্বটা হচ্ছে আমার এবি। এখন স্কয়ার, এখন আমরা মান বসাবো। বিসির মান যেহেতু নাই, এটা বিসি থাকবে, আর এসির মানটা হচ্ছে আমার 5 স্কয়ার মাইনাস এবির মানটা হচ্ছে আমার 3 স্কয়ার। তাহলে দেখো বা বিসি স্কয়ার সমান সমান 25 মাইনাস 3 3 9, বা বিসি স্কয়ার সমান সমান 25 থেকে এখন আমি যদি 9টা বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে এখানে আমার থাকবে 16, বা বিসিটা এখন আমি শুধুমাত্র দেখো এখানে ভূমি স্কয়ারের মান হচ্ছে 16, বাট আমি তো এখানে ভূমি স্কয়ারের মান বের করবো না, আমরা আগেই জানি যেহেতু শুধুমাত্র স্কয়ারটা ওই দিক দিয়ে এসে রুট হয়ে যাবে, আর এখানে 16, অতএব বিসির মান হচ্ছে আমার 4। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজে লম্ব, ভূমি এবং অতিভুজের মানটা বের করতে পারি, এই শুধুমাত্র এই একটা সূত্রের সাহায্যে। যখন তোমার সাইন থিটা, আরেকটা দেখো আরো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে, যখন তোমাকে এটাকে আমরা থিটা কোণে প্রকাশ করলাম, তো এখন তোমাকে বলবে যে সাইন থিটা সমান সমান কি। তো আমরা যেহেতু জানি সাইন থিটা সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। দেখো যখন তুমি এইরকম একটা চিত্র দেখবা তখন কিন্তু তোমার মাথায় অতিভুজ, লম্ব, ভূমি এইগুলা মাথায় আসবে তোমার। এখন আমরা জানি যে সাইন থিটা হচ্ছে কি লম্ব, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ।
এবার দেখো কার লম্ব বাই অতিভুজ থিটা কোণের, এখানে এটা হচ্ছে তোমার থিটা কোণ বা সি কোণটার লম্ব বাই অতিভুজ বের করতে হবে। যদি কোনো সময় দেখো এখানে এ বি এর মানটা দেওয়া নেই, থ্রিটা দেওয়া নেই, সেক্ষেত্রে তোমাকে এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে করতে হবে। তো এখন আমরা লম্বটা হচ্ছে আমার এ বি, সি কোণের লম্বটা হচ্ছে এ বি, তারপর অতিভুজ হচ্ছে আমার এসি। তো এখন আমি দেখো সাইন থিটা হচ্ছে বাই 3/5। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই থিটা কোণের মানগুলো বের করতে পারবো এবং ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো বের করতে পারবো।